ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় যারাই ছিল একে একে সবাই গেল, এই দুনিয়ায় যারাই ছিল একে একে সবাই গেল, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, কবি বলতেছেন কঠিন হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ফুলের বিনিময়ে জান্নাত বিক্রি করবে। হাসরের ময়দানে একটা হাট বসাইবেন, হাট দুনিয়ার হাট বাজারের মধ্যে যেই রকম আলু পটল মরিচ বিক্রি হয়, হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ফুলের বিনিময়ে জান্নাত বিক্রি করবে ভাই। সেই জান্নাত, সেই ফুলের নাম হইতেছে আল কুরআন। এই জন্য মুসলমান ভাইরা আমার, কোরআন আমাদেরকে শিক্ষা করতে হবে। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ হইতেছে ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আমরা মনে করি দুনিয়ার মধ্যে আমি যদি ডাক্তার হইতে পারি, দুনিয়ার মধ্যে আমি যদি বড় একটা ইঞ্জিনিয়ার হইতে পারি, তাহলে হয়তো আমি সাকসেসফুল হয়ে গেলাম, আমি দামি মানুষ হয়ে গেলাম। বিষয়টা এমন হবে, বিষয়টা এমন নয়। আল্লাহর পয়গম্বর কোনো ডাক্তারকে বলে নাই, কোনো ইঞ্জিনিয়ারকে বলে নাই, কোনো পাইলটকে বলে নাই ভাই। পয়গম্বর নিজেই বলেছেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ তাআলা সারা পৃথিবীবাসীর জন্য আমাকে রহমত করে, আমাকে শিক্ষক করে পাঠিয়েছেন। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক বলেছে, ওগো আমার উম্মতের দল, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হইতেছে ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করবে এবং শিক্ষা দেবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, আজকে আমরা কোরআন শিক্ষা করার সময় আমাদের হয় না, অথচ আল্লাহর পয়গম্বরের 1 নম্বর মিশন ছিল কোরআন শিক্ষা করা। এই যে মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকে সবার আয়োজন করা হয়েছে, এই মাদ্রাসায় আওয়ামী লীগ বিএনপির রাজনীতি শিক্ষা দেওয়া হয় না, জাতীয় পার্টির রাজনীতি শিক্ষা দেওয়া হয় না, ভূগোল বিজ্ঞান পলিটিক্যাল এইগুলো কিছুই শিক্ষা দেওয়া হয় না, প্রযুক্তি শিক্ষা দেওয়া হয় না। এই মাদ্রাসাগুলো শিক্ষা দেওয়া হয় আল্লাহর কোরআন। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমাদেরকে কোরআন শিক্ষা করতে হবে। বলবেন হুজুর বয়স হয়ে গিয়েছে, কোরআন তো মুখের সঙ্গে ভিড়ে না, কোরআন শিখতে পারতেছি না, এই কথা বলে আল্লাহর কাছে আমরা পার পাবো না। আল্লাহর পয়গম্বর যখন নবী হলেন, হযরত আবু বকরের বয়স ছিল 40-এর উপরে, হযরত উমরের বয়স ছিল বৃদ্ধ বয়স। ওই বয়সে ইসলাম পাওয়ার পরে তারা যদি কোরআন শিখতে পারে, মুখস্থ করতে পারে, আমরা কেন পারবো না? আসলে আমাদেরকে শয়তান গ্রাস করে ফেলেছে। বগুড়া শহরে 0 থেকে 10 তলার মালিক আমি হইতে পারলাম, বড় বড় বিজনেস আমি করতে পারলাম, কোরআন শিখতে পারলাম না। আমার মতো হতভাগা পৃথিবীর জমিনে আর কেউ নাই। আমার মুসলমান ভাইরা আমার, এটা হইতেছে শয়তানের ধোঁকা। বলতেছে, ওগো আব্দুল করিমের বাপ, তুমি তো বৃদ্ধ হয়ে গেছো, কোরআন কেমন করে শিখবা? পারবা না, ব্যবসা বড় করো, ব্যবসা বড় করো, তাহলে তোমার সব কিছু হয়ে যাবে। কোরআন না শিখলে কিছুই হবে না।
কিন্তু টাকা না হইলে তো দুনিয়া চলবে না। ওই বলে বলে শয়তান দিনের পর থেকে আমাদেরকে ফারেক করে করে জাহান্নামের দিকে ডাকতেছে, আমাদেরকে শয়তানের রাস্তার দিকে ডাকতেছে। এইভাবে দুনিয়ার পিছনেই দেখবেন আপনি পড়ে রইব, দুনিয়ার পিছনেই থাকব। কখন যেন দেখবেন আজরাইল এসে হাজির হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করে সুন্দর করে বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আমার প্রিয় ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছোট্ট সন্তান ইসমাইল পয়গম্বরকে নিয়ে আল্লাহর নির্দেশে বাইতুল্লাহ ঘর নির্মাণ করলেন। মুসলমান ভাই, আল্লাহ তাআলা বললেন, ও আমার পয়গম্বর, পৃথিবীর মিডল পয়েন্টে এই জায়গায় আমার নির্দেশে তুমি তোমার সন্তানকে নিয়ে আমার বাইতুল্লাহ নির্মাণ করো। আমার মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে বাইতুল্লাহ ঘর নির্মাণ করা শুরু করে দিলেন। পয়গম্বর ইটগুলো পাথরগুলো নিয়ে সুন্দর করে গাঁথনি দেয়। ছোট্ট পয়গম্বর ইসমাইল পাথরগুলো বহন করে করে বাবার কাছে নিয়ে এসে দেয়। এইরকম দুই বাপ বেটা কষ্ট পরিশ্রম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরটা নির্মাণ করলেন। এরপরে নির্মাণ করার পরে আল্লাহ তাআলার কাছে সুন্দর করে জিনিসটা উপস্থাপন করে বললেন, আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ, আপনি বলেছিলেন আপনার ঘরটা নির্মাণ করার জন্য, ও আসমানের মালিক, আমি আর আমার সন্তান মিলে আপনার ঘর নির্মাণ করেছি গো আল্লাহ। এই যে ঘরটা পরিপূর্ণ রেডি হয়ে গিয়েছে, আমাদের ঘরটাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ ওহী পাঠায় দিয়ে বললেন, ওগো আমার পয়গম্বর, অনেক কষ্ট করে পরিশ্রম করে আমার ঘর আপনি নির্মাণ করেছেন নবী, আমি আপনার উপরে সন্তুষ্ট আর রাজি হয়ে গিয়েছি। আপনাকে আমি অনুমতি দিলাম, আপনি আমার ঘর নির্মাণ করেছেন, আপনি আমার কাছে কিছু চাইতে পারেন। পয়গম্বর খুশি হইয়া কয়েকটা বিষয় আল্লাহর কাছে চেয়েছেন, তার মধ্যে এটাও একটা। সেটা হইতেছে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী আল্লাহকে ডেকে বলেছেন, ওগো আমার মালিক, এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর তুমি পাঠাইবা গো আল্লাহ, এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর পাঠাইবা। আমার আরজু, আমার চাওয়া হইতেছে এই পয়গম্বরটা যেন আমার সন্তান ইসমাইলের বংশ থেকে হয়, এবং মৌলিকভাবে যেন ওই পয়গম্বরের দুনিয়াতে চারটা কাজ হয়। আমার মুসলমান ভাইরা, আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে যে দোয়াটা করেছিলেন, পৃথিবীর কোনো মানুষ ওই সময় শুনে নাই, অর্থাৎ উম্মতে মুহাম্মাদি ওই সময় কেউ শুনে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে জানানোর জন্য ওই দোয়াটা কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কি দোয়া করেছিলেন, সেই দোয়াটা আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করে বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন সেই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। পয়গম্বর ইব্রাহিম বলেছেন, ওগো আমার মালিক,
এই দুনিয়ার মধ্যে তুমি একজন পয়গম্বর পাঠাইবা, ওই পয়গম্বর যেন আমার সন্তানাদির মধ্যে থেকেই হয় এবং তার 4টা কাজ যেন মৌলিক কাজ হয়। 1 নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতিক, সে যেন সেই কোরআনটা তাদের মাঝে তেলাওয়াত করে করে শোনায় দেন। বলে সুবহানাল্লাহ। 1 নম্বর কাজ হইতেছে আল্লাহকে বলতেছে আমার মওলা আমার সন্তানাদের মধ্যে থেকেই সেই পয়গম্বর যেটা আসবে, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর যিনি দুনিয়ার জমিনে আসবে, 1 নম্বর কাজ হবে সে যেন কোরআনটা তেলাওয়াত করে করে তার উম্মতদেরকে শোনায়, নিজেও তেলাওয়াত করবে, উম্মতদেরকেও শোনাবে, উম্মতদেরকে শেখাবে। আর 2 নম্বর হইতেছে এই কোরআনের যে বিধিবিধান রয়েছে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এই কোরআনের বিধিবিধানগুলো তাদেরকে যেন সুন্দর করে শিক্ষা দেয়। অর্থাৎ আপনি কি আদেশ করেছেন, কি নিষেধ করেছেন, শুধু তেলাওয়াত করে করে ক্ষান্ত থাকবেন আল্লাহ। এই পয়গম্বর যেন কোরআনের বিধিবিধান তার উম্মতদেরকে শিক্ষা দেয়, হারাম হালালগুলো যেন সুন্দর করে পরিষ্কার পরিষ্কার করে বলে দেয়। এটা 2 নম্বর কাজ যেন সেই পয়গম্বরের হয়। আর 3 নম্বর হইতেছে ওয়াল হিকমা, অর্থাৎ আল্লাহর পয়গম্বরের আদর্শ যেন শিক্ষা দেওয়া হয়। মুফাসসিরিনে কেরাম হিকমতের দ্বারা নবীজির আদর্শ বুঝিয়েছেন। তার মানে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ এই দুনিয়ার মধ্যে যেই পয়গম্বরটা আসবে এর 3 নম্বর কাজ হবে সে যেন সঠিক পথ নবীজির আদর্শ উম্মতদেরকে শিক্ষা দেয়। আর 4 নম্বর হইতেছে ওয়া ইউযাক্কিহিম, এই দুনিয়ার মধ্যে মানুষ কবিরা গুনাহ করবে, সুদ খাবে, জেনা করবে, অহংকার করবে, হিংসা করবে, পাপাচার করে করে অন্তরটা মেরে ফেলবে। এই মেরে ফেলা অন্তরটা, পাপিষ্ঠ অন্তরটার ভিতর থেকে তাকাব্বুর, অহংকার সব কিছু বের করে করে যেন পয়গম্বর মানুষের অন্তরগুলো পবিত্র করে দেয়। জোরে গান সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। चिश्ते दुनिया از خدا গাফেল বুদান, নয় কমাশুনক রাহু ফরজিন্দুজান। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা আমার, তার মানে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম 4টি দোয়া করলেন। এই 4টি দোয়ার মধ্যে 1 নম্বর দোয়া হইতেছে আল্লাহ আমার সন্তানের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ পয়গম্বর যিনি দুনিয়ার মধ্যে আসবে সে যেন নিজেও কোরআন তেলাওয়াত করে, তার উম্মতদেরকে যেন কোরআনগুলো তেলাওয়াত করে করে শোনায় দেয়। পয়গম্বরের এটা 1 নম্বর মিশন ছিল দুনিয়াতে আসার। আমরা যদি তার উম্মত হই, পয়গম্বর কোরআন তেলাওয়াত করেছেন, আমাদেরকেও তার কোরআন তেলাওয়াত করতে হবে। পয়গম্বরের মিশন যদি আমরা বাস্তবায়ন করি তাহলেই কেবলমাত্র পয়গম্বরের খাঁটি উম্মত হইতে পারবো। আল্লাহর পয়গম্বরের খাঁটি উম্মত যখন আমরা হইতে পারবো, পয়গম্বর আমাদেরকে হাসরের ময়দানে সুপারিশ করবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি পয়গম্বর মিশন নিয়ে দুনিয়ার মধ্যে আমরা কাজ না করি, ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করে দুনিয়াতে জীবনযাপন করি ভাই, তাহলে তাদের সঙ্গেই আমাদের হাসর নাসর হবে। আল্লাহর পয়গম্বর আমাদের সুপারিশ করবে না। পয়গম্বরের উম্মত হয়ে দুনিয়াতে পরিচয় দিবা আর কাজ করবা বেঈমানদের, এমনটা করা যাবে না। আল্লাহর পয়গম্বর এত বেশি কোরআন তেলাওয়াত করেছেন, এত বেশি কোরআন তেলাওয়াত করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে। আম্মা জান বলে, ও আমার উম্মতের দল, ও নবীজির উম্মতের দলেরা, তোমরা শুনে নাও, আল্লাহর পয়গম্বর এত বেশি কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহর পয়গম্বর নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করতেন, এত লম্বা তেলাওয়াত করতেন আল্লাহর পয়গম্বর। তেলাওয়াত লম্বা
হওয়ার কারণে নবীজির পাগুলো ফুলে ফুলে মোটা হয়ে যাইত। আল্লাহর পয়গম্বর এত বেশি তেলাওয়াত করেছেন, শুধু তেলাওয়াত করেছে এমন নয়, আল্লাহর পয়গম্বর সাহাবাদেরকে ডেকে ডেকে তেলাওয়াত শ্রবণও করেছে আল্লাহর পয়গম্বর। হাদিস শরীফের মধ্যে ঘটনা আসে, আল্লাহর পয়গম্বর একবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, সাহাবী আসো আমার কাছে আসো গো, আমাকে একটু কোরআন তেলাওয়াত করে একটু শোনাও তো। নবীজির প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর নবী, আপনার প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে নবী, আপনাকে কি তেলাওয়াত করে শোনাবো? আপনি শোনাবেন, আমরা শ্রবণ করব। বলতেছে, না না, কোরআন তেলাওয়াত করলে যে এইরকম সব পাওয়া যায়, কোনো মানুষ যদি তেলাওয়াত করে ওই তেলাওয়াত করলেও ওই রকম সব আল্লাহ দান করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের আদেশ অনুযায়ী নবীজির সাহাবী তেলাওয়াত করা শুরু করে দিলেন সূরা নিসা থেকে। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর সাহাবীর তেলাওয়াত শুনে চোখ বেয়ে বেয়ে পয়গম্বর পানি ছেড়ে দিলেন। আল্লাহর পয়গম্বর চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। সাহাবা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী কান্না করতেছেন কেন? পয়গম্বর বলতেছে, আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুনলে অন্তরের মধ্যে ভূমিকম্প তৈরি হয়, আল্লাহর মহাব্বত আজমত বেড়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। খুদ কায়াবি ইচনি বাজারেরা কে বায়া কি গুল মিখুরি গুলজারেরা। আমার মুসলমান ভাইরা, কবি বলতেছেন কঠিন হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ফুলের বিনিময়ে জান্নাত বিক্রি করবে। হাসরের ময়দানে একটা হাট বসাইবেন, হাট দুনিয়ার হাট বাজারের মধ্যে যেই রকম আলু পটল মরিচ বিক্রি হয়, হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ফুলের বিনিময়ে জান্নাত বিক্রি করবে ভাই। সেই জান্নাত, সেই ফুলের নাম হইতেছে আল কুরআন। এই জন্য মুসলমান ভাইরা আমার, কোরআন আমাদেরকে শিক্ষা করতে হবে। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ হইতেছে ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আমরা মনে করি দুনিয়ার মধ্যে আমি যদি ডাক্তার হইতে পারি, দুনিয়ার মধ্যে আমি যদি বড় একটা ইঞ্জিনিয়ার হইতে পারি, তাহলে হয়তো আমি সাকসেসফুল হয়ে গেলাম, আমি দামি মানুষ হয়ে গেলাম। বিষয়টা এমন হবে, বিষয়টা এমন নয়। আল্লাহর পয়গম্বর কোনো ডাক্তারকে বলে নাই, কোনো ইঞ্জিনিয়ারকে বলে নাই, কোনো পাইলটকে বলে নাই ভাই। পয়গম্বর নিজেই বলেছেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ তাআলা সারা পৃথিবীবাসীর জন্য আমাকে রহমত করে, আমাকে শিক্ষক করে পাঠিয়েছেন। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক বলেছে, ওগো আমার উম্মতের দল, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হইতেছে ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করবে এবং শিক্ষা দেবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, আজকে আমরা কোরআন শিক্ষা করার সময় আমাদের হয় না, অথচ আল্লাহর পয়গম্বরের 1 নম্বর মিশন ছিল কোরআন শিক্ষা করা। এই যে মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকে সবার আয়োজন করা হয়েছে, এই মাদ্রাসায় আওয়ামী লীগ বিএনপির রাজনীতি শিক্ষা দেওয়া হয় না, জাতীয় পার্টির রাজনীতি শিক্ষা দেওয়া হয় না, ভূগোল বিজ্ঞান পলিটিক্যাল এইগুলো কিছুই শিক্ষা দেওয়া হয় না, প্রযুক্তি শিক্ষা দেওয়া হয় না। এই মাদ্রাসাগুলো শিক্ষা দেওয়া হয় আল্লাহর কোরআন। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমাদেরকে কোরআন শিক্ষা করতে হবে। বলবেন হুজুর বয়স হয়ে গিয়েছে, কোরআন তো মুখের সঙ্গে ভিড়ে না, কোরআন শিখতে পারতেছি না।
এই কথা বলে আল্লাহর কাছে আমরা পার পাবো না। আল্লাহর পয়গম্বর যখন নবী হলেন, হযরত আবু বকরের বয়স ছিল 40-এর উপরে, হযরত উমরের বয়স ছিল বৃদ্ধ বয়স। ওই বয়সে ইসলাম পাওয়ার পরে তারা যদি কোরআন শিখতে পারে, মুখস্থ করতে পারে, আমরা কেন পারবো না? আসলে আমাদেরকে শয়তান গ্রাস করে ফেলেছে। বগুড়া শহরে 0 থেকে 10 তলার মালিক আমি হইতে পারলাম, বড় বড় বিজনেস আমি করতে পারলাম, কোরআন শিখতে পারলাম না। আমার মতো হতভাগা পৃথিবীর জমিনে আর কেউ না। আমার মুসলমান ভাইরা আমার, এটা হইতেছে শয়তানের ধোঁকা। বলতেছে, ওগো আব্দুল করিমের বাপ, তুমি তো বৃদ্ধ হয়ে গেছো, কোরআন কেমন করে শিখবা? পারবা না, ব্যবসা বড় করো, ব্যবসা বড় করো, তাহলে তোমার সব কিছু হয়ে যাবে। কোরআন না শিখলে কিছুই হবে না, কিন্তু টাকা না হইলে তো দুনিয়া চলবে না। ওই বলে বলে শয়তান দিনের পর থেকে আমাদেরকে ফারেক করে করে জাহান্নামের দিকে ডাকতেছে, আমাদেরকে শয়তানের রাস্তার দিকে ডাকতেছে। এইভাবে দুনিয়ার পিছনেই দেখবেন আপনি পড়ে রইব, দুনিয়ার পিছনেই থাকব। কখন যেন দেখবেন আজরাইল এসে হাজির হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় যারাই ছিল একে একে সবাই গেল, এই দুনিয়ায় যারাই ছিল একে একে সবাই গেল, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাই, আমাদেরকে কোরআন শ্রবণ করতে হবে এবং এই কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা ইরশাদ করে বলেন, ও দুনিয়ার মানুষেরা, কোরআন তেলাওয়াত করলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভিতরে, অন্তরের ভিতরে ঈমানটা বাড়ায় দেই। কোরআন যে তেলাওয়াত করবে আমি আল্লাহ তাআলা তার ঈমানটা বাড়ায় দেই। বলেন সুবহানাল্লাহ। কোরআন পৃথিবীর কোনো সাধারণ কিতাব নয়, রবি ঠাকুরের লেখা কোনো কিতাব নয়, তসলিমা নাসরিনের লেখা কোনো কবিতার কিতাব নয় ভাই। দুনিয়ার সমস্ত কিতাব মানুষ লেখে, লেখার পরে মুকদ্দমার মধ্যে বলে, ও আমার পাঠকবৃন্দ, এই কিতাবটা লিখে আপনাদের মাঝখানে দিয়ে দিলাম। ভুল হয়ে যাওয়াটা একেবারে স্বাভাবিক। যদি কোনো ভাই ভুল ধরিয়ে দেয়, আমি সারা জীবন তার কাছে কৃতজ্ঞ থাকব। এইরকম একটা মুকদ্দমার মধ্যে লিখে দেয় পাঠকদেরকে উদ্দেশ্য করে। অথচ আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিন্নাস, এমন একটি কিতাব আমি তোমাদের জন্য দিয়েছি বান্দা, মানুষের হিদায়াতের জন্য এই কিতাবটা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছি। এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ তো দূরের কথা, আমি আল্লাহ তাআলা সন্দেহের অবকাশ পর্যন্ত রাখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এবং সারা পৃথিবীবাসীর জন্য চ্যালেঞ্জ করে বলে দিয়েছেন, ওয়াই কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা,
ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, আমি এমন একটি কিতাব তোমাদের জন্য দিয়ে দিলাম, যদি কোনো মানুষ আমার কিতাবের মধ্যে সন্দেহ প্রমোশন করো, সন্দেহ প্রকাশ করো, তাহলে আমার এই কোরআনের আয়াতের মধ্যে করে আয়াতের মতো করে একটা আয়াত নিয়ে এসে তো দেখাও, দেখো যদি পারো কিনা। তুমি তো পারবা না। আল্লাহ তাআলা বলতেছেন এই কোরআনের আয়াতের মতো একটা আয়াত তোমরা নিয়ে এসে দেখাও। পারবা না বান্দা, পারবা না। শুধু তুমি নও, পৃথিবীর সমস্ত মানুষ এক হইয়া যদি আমার কোরআনের আয়াতের মতো একটা আয়াত বানাইতে চাও, আমি আল্লাহ বলতেছি ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, তোমরা কখনোই সেই আয়াত বানাইতে পারবা না। এই জন্য মুসলমান ভাইরা আমার, এটা হইতেছে ঐশী বাণী। এই কোরআনের তেলাওয়াত এমন গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহর পয়গম্বর বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, যেদিন আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনি আর দুনিয়ার মধ্যে থাকবেন না, আমরা কেমন করে সঠিক পথের উপরে থাকব? কোন কাজ করলে আমরা সঠিক পথের উপর থাকবো পয়গম্বর? আল্লাহর পয়গম্বর সাহাবাদেরকে বললেন, ঘটনাটা হাদিস শরীফের মধ্যে আসছে। আল্লাহর পয়গম্বর বলেন, ওগো আমার সাহাবার দল, দুইটা জিনিস তোমরা যদি আঁকড়ে ধরতে পারো, আমি আল্লাহর পয়গম্বর বললাম কিয়ামত পর্যন্ত তোমাদেরকে সঠিক রাস্তা থেকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহর পয়গম্বর বলেন, তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের সামনে দুইটা জিনিস আমি রেখে গেলাম। এক নম্বর, আংতা দিল্লুমা তামাসাকতুম বিহিমা, পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে এই রাস্তা থেকে পথভ্রষ্ট করতে পারবে না। এক নম্বর হইতে কিতাব আল্লাহ, আর দুই নম্বর হইতেছে সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আল্লাহর পয়গম্বর বললেন, ওগো আমার সাহাবার দলেরা, তোমরা শুনে নাও, তোমরা যদি কিয়ামত পর্যন্ত সঠিক পথের উপরে থাকতে চাও উম্মত, তাহলে দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরবা। একটা হইতেছে আল্লাহর দেওয়া কোরআন, আর দুই নম্বর হইতেছে আমি নবীর আদর্শ। জোরে কোন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। কারলা গিয়া কান্দ মানুষ, কার লাগিয়াই হাসো, যে তোমার করল সৃজন, যে তোমার করল সৃষ্টি, তারই ভুলে গেছো। কারলা গিয়া কান্দ মানুষ, কার লাগিয়াই হাসো। আমার মুসলমান ভাইরা, একটু কথাগুলো দিলের কান দিয়ে বুঝবেন। আজকে দুনিয়ার পেছনে পড়ে আমরা আল্লাহর কোরআনকে ভুলে গিয়েছি ভাই। মনে করতেছি আমি না থাকলে তো আমার পরিবার চলবে না, আমি না থাকলে তো আমার সন্তান বড় হবে না, আমি যদি পরিবারের মধ্যে না থাকি তাহলে আমার বাবা মা পরিবারটা চলবে না। এখন মরে দেখেন, দুনিয়ার মধ্যে কোনো কিছুই আপনার জন্য আটকে থাকবে না। সূর্য পূর্ব দিক থেকে উঠবে, পশ্চিমে ডুবে যাবে, দুনিয়ার সব কিছু নিয়মতান্ত্রিকভাবে চলবে। শুধু আমি আপনি শয়তানের ধোঁকায় পড়ে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আল্লাহর জাহান্নাম আমাদের জন্য অপেক্ষা করতেছে। আজকে যেই বিবিকে আপনি এত মহব্বত করে আপনাকে, আজকে আপনি দুনিয়া থেকে মারা যান, ওই বিবি বলবে এই লাশটা ঘরের মধ্যে রাখো না, ঘর থেকে বের করে দাও। সন্তান বলবে বাবার লাশটা কবর দিতে হবে। সমাজের মানুষরা দেখার জন্য আসবে, ওই সমাজের মানুষেরা আপনাকে ভালোবাসার কথা বলবে, কিন্তু বাঁশ ঝাড়ে গিয়ে গিয়ে বাঁশ কাটা শুরু করবে, আবার একদল কবর খোঁড়া শুরু করে দিবে। দুনিয়ার মধ্যে আপনাকে আর রাখার কোনো জায়গা থাকবে না। তার মানে দুনিয়ার মহাব্বত, ভালোবাসা, এইগুলো দুনিয়ার মধ্যেই ক্ষান্ত। আমাদেরকে এই দুনিয়া থেকে আখিরাতের সামান জোগাড় করে নিতে হবে ভাই। দুনিয়ার ভালোবাসা মিশে ভালোবাসা, আখিরাতের ভালোবাসা, কোরআনের ভালোবাসা হইতেছে আসল ভালোবাসা।
এই দুনিয়ার বিবি আপনাকে ভালোবাসে, মারা গেলে আর চিনবে না, লাশ বলে ঘর থেকে বের করে দিবে, আত্মীয় স্বজন দূর দূর করে তাড়াইয়া দিবে। ওই একা একা গহীন জঙ্গলে আপনাকে আমাকে সাদা কাপড় দিয়ে পেঁচিয়ে চকলেটের মতো করে একা একা রেখে আসবে। কথা বলেন ঠিক কিনা? অথচ হাদিস শরীফের মধ্যে আসে, আল্লাহর পয়গম্বর ইরশাদ করে বলেন, এই পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এমন একটি সূরা রয়েছে যে সূরাটার নাম হইতেছে সূরাতুল মুলক। যদি কোনো নবীর উম্মত এই সূরাতুল মুলক প্রত্যেক রাত্রিতে এর তেলাওয়াত করে করে ঘুমিয়ে যায়, হাসরের ময়দানে কবরের মধ্যে এই সূরাটা ওই মুর্দা ব্যক্তির জন্য বন্ধু হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা হিসাব নেওয়ার জন্য আসবে, এই কোরআন শরীফ তার বন্ধু হয়ে একবার সামনে যাবে, একবার পিছনে যাবে। ফেরেশতারা বলবে, তুমি কে গো? এই ব্যক্তির এখানে কি করতেছো? কোরআন বলবে, আমি তার বন্ধু, দুনিয়ার মধ্যে আমার তেলাওয়াত করেছে, আমি তার বন্ধু হয়ে গিয়েছি। আজকে আমি তাকে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত তার কাছ থেকে আমি সরব না। তোমাদের যত প্রশ্ন আছে, যত জিজ্ঞাসা আছে, আমাকে জিজ্ঞাসা করো। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন, এবার ফেরেশতারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ, এই যে এই ব্যক্তির কবরের মধ্যে কে যেন আসছে, তার প্রশ্নের উত্তর তাকে দিতেছে না, সে নিজেই দিতেছে। আল্লাহ বলবে, এটা আমার কোরআন, দুনিয়ার মধ্যে আমার এই বান্দা কোরআন তেলাওয়াত করে করে জীবন যাপন করেছে। যাও যাও, ওই কোরআন যেটা বলে তার কথা শুনে আমার বান্দাকে জান্নাতে পৌঁছায়া দাও। আমার মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য এই কোরআন আমাদেরকে তেলাওয়াত করতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। কোরআন আল্লাহর পয়গম্বর বলেন, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ করা হয়ে দিয়েছে। আমরা নামাজ পড়ব, নামাজের বিধান জানি না। রোজা রাখবে মুসলমান, নামাজ রোজার কোনো বিধিবিধান আমরা জানি না। একজন মুসলমান যাকাত দিবে, কেমন করে দিবে জানে না, কোরআনে কিছুই জানে না। দুনিয়ার সব বুঝে কিন্তু কোরআন বোঝে না। এই ব্যক্তির জন্য হতভাগা কপাল পোড়া ব্যক্তি, এর জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আরে একজন মুসলমান নামাজ পড়তে গেলেও তো কোরআন তেলাওয়াত করার প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে গেলে কোরআন তেলাওয়াত করার প্রয়োজন হয় কিনা? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আমাদেরকে কোরআন শিক্ষা করতে হবে, কোরআন শিক্ষা করতে হবে, শ্রবণ করতে হবে। এটা 1 নম্বর আল্লাহর পয়গম্বরের মিশন ছিল। আর 2 নম্বর মিশন হইতেছে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করে বলেন, আমার তোমাদের পয়গম্বরের 2 নম্বর মিশন হইতেছে এই কোরআনের আইন, এই কোরআনের বিধিবিধান তোমাদেরকে জানতে হবে। দুনিয়ার মধ্যে শুধু কোরআন শিখবা, তেলাওয়াত করবে এমন নয়, বরং তোমাদেরকে এই কোরআনের আইনগুলো বাস্তবায়িত করতে হবে। ওরে আমার বান্দা বান্দিরা, তোমরা নামাজ পড়বে কেমন করে, এই কোরআনের অর্থ বুঝে বুঝে শিখবা। যাকাত দিবা কেমন করে, হজ করবা কেমন করে, তোমরা দুনিয়ার মধ্যে বিবাহ শাদী করবা কেমন করে, তোমরা প্রতিবেশীর সঙ্গে কেমন ব্যবহার করবা, তোমরা ঘুমাইবা কেমন করে, তোমরা রাষ্ট্র পরিচালনা করবা কেমন করে, আমি সব নিয়ম আমার কোরআনের মধ্যে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা আমার, জাহিলি যুগে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। জাহিলি যুগের খারাপ মানুষগুলো কোরআনকে গ্রহণ করার কারণে, কোরআনের বিধিবিধান জীবনের সঙ্গে বাস্তবায়ন করার কারণে তারা দামি মানুষ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আর আমরা মুসলমান হইয়া কোরআন পেয়ে গণতন্ত্র সহ মন্ত্রতন্ত্র জিন্দগির মধ্যে গ্রহণ করে আমাদের সোনালী যুগ শান্তির সমাজটাকে নষ্ট করে জাহান্নাম বানিয়ে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? আব্রাহাম ক্লিন্টনের এই গণতন্ত্র দিয়ে সমাজের মধ্যে শান্তি আসবে না।
মানুষের তৈরি করা সংবিধান দিয়ে মানুষের জিন্দেগিতে সুখ আসবে না ভাই। শান্তি যদি পাইতে চাও আমাদেরকে এই কোরআনের জিন্দেগি বাস্তবায়ন করতে হবে। সমাজ থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে, রাষ্ট্র থেকে ন্যাশনাল ইন্টারন্যাশনাল পর্যন্ত, পার্লামেন্ট পর্যন্ত যদি আমরা কোরআনের আইন বাস্তবায়ন করতে পারি, আল্লাহর কসম করে বলতেছি এই জিন্দেগি, এই দেশ হয়ে যাবে সোনার দেশ। কথা বলেন ঠিক কিনা? আর যদি এই সমস্ত গরুচোরদেরকে, যারা জাগতিক শিক্ষা শিক্ষিত হয়েছে, বড় বড় পিএইচডি ডিগ্রি অর্জন করে এমপি মন্ত্রী হয়, কিন্তু কোরআনের জ্ঞান যদি অন্তরের মধ্যে না থাকে, তাহলে জনগণের টাকা মেরে দিয়ে দেশের সুইস ব্যাংকে জমা করে দেশটাকে দেউলিয়া বানায় দিবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জ্ঞানের কোনো অবস্থায় কমতি নাই তাদের মধ্যে। তাহলে তারা কেন চুরি করতেছে, মানুষের উপর কেন জুলুম করতেছে? এর একমাত্র কারণ হইতেছে কোরআনের জ্ঞান তাদের মধ্যে নাই। আল্লাহর তাকওয়া, আল্লাহ ভীতি, কোরআনের জ্ঞান যদি তাদের অন্তরের মধ্যে থাকতো, এই কোরআন তাদেরকে সোনার মানুষ বানায়া দিত, কোনো দিন দুই নাম্বারে করতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন আছে তো তাকে শিক্ষিত বলা যাবে। আর যার ভিতর কোরআন নাই, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বড় পাইলট হয়েছে, আল্লাহর ভাষায়, নবীজির ভাষায় সে মূর্খ। আবু জাহেলের নাম ছিল আবুল হেকাম, অর্থাৎ জ্ঞানীর পিতা ছিল। আল্লাহর পয়গম্বর বললেন, যার ভিতরে কোরআনের জ্ঞান নাই তাকে কোনোদিন জ্ঞানীর পিতা বলা যাবে না। এই বলে আল্লাহর পয়গম্বর আবুল হেকাম নামটা পরিবর্তন করে তার নামটা দিয়েছে আবু জাহেল, মানে মূর্খের পিতা। যার ভিতরে কোরআনের জ্ঞান নাই সে কোনোদিন মানুষ হইতে পারে না, সে ভালো মানুষ হইতে পারে না। কিন্তু আল্লাহওয়ালা, দিনদার, আদর্শ নাগরিক, আল্লাহওয়ালা মানুষ হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, কোরআনের সংবিধান জীবনের সঙ্গে বাস্তবায়ন করতে হবে, সমাজের মধ্যে বাস্তবায়ন করতে হবে, রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করতে হবে। তাহলে জিন্দগির মধ্যে আমরা সফলতা অর্জন করতে পারবো। আর যদি এই মন্ত্রতন্ত্র নিয়ে আমরা পড়ে থাকি, আল্লাহর কসম করে বলতেছি কিয়ামত পর্যন্ত কোনোদিন শান্তি আসবে না। কোরআনের বিধান মানলে কেমন করে সমাজের মধ্যে শান্তি হয়? হাদিস শরীফের মধ্যে ঘটনা আসছে, নবীজির সাহাবী হযরত উমরের জিন্দেগি তালাশ করে দেখেন, আল্লাহর পয়গম্বরের মাথা কাটার জন্য আবু জাহেলরা ঘোষণা করে দিল, এ দুনিয়ার, এ মক্কার মানুষেরা, তোমাদের মধ্যে থেকে যে মুহাম্মাদের মাথা কেটে নিয়ে এসে দিতে পারবে অত টাকা তাকে পুরস্কার দেওয়া হবে। হযরত উমর রেডি হয়ে গেল, সে আল্লাহর পয়গম্বরের মাথাটা কেটে এনে পুরস্কার গ্রহণ করবে। এবার সে খাপ থেকে তলোয়ারটা বের করে রাস্তায় হাঁটতেছে, আল্লাহর পয়গম্বরকে খুঁজতেছে। হযরত উমর যেটাই পাবে পয়গম্বরের গর্দান থেকে মাথা কেটে সে পুরস্কার গ্রহণ করবে। এইদিকে রাস্তার মধ্যে একজন বলতেছে, উমর তুমি কই যাও? বলতেছে মুহাম্মাদের মাথা কাটার জন্য যাই। এবার ওই ব্যক্তি বলতেছে, মুহাম্মাদের মাথা পরে কাটবা, আগে নিজের বাড়ি সামলাও। তুমি মুহাম্মদ ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, হক প্রতিষ্ঠা করার জন্য, তাওহীদ বলতেছে জন্য তার মাথা কাটতে চাও উমর, অথচ তোমার বোন ফাতিমা আর তার স্বামী ইসলাম গ্রহণ করে কোরআন তেলাওয়াত করতেছে। ওমর বলতেছে, কি ব্যাপার, এত বড় সাহস, আমার বোন হয়ে ইসলাম গ্রহণ করেছে, মুহাম্মাদের মাথা পরে কাটব, আগে গিয়ে নিজের বোন আর বোন জামাইকে একটু সাইজ করে আসি। এই বলে রাস্তা ঘুরিয়ে হযরত উমর তার বোনের বাসায় চলে গেল। যাওয়ার পরে দেখে তার বোন আর বোন জামাই গুনগুন করে মিঠুর সুরে সুন্দর করে কোরআনে কারিমের তেলাওয়াত করতেছে। হযরত উমর তিনি দরজার পাশে দাঁড়ায়া কিছুক্ষণ তেলাওয়াত শুনলেন। তারা আল্লাহর পয়গম্বরের বিরোধিতা করত, আল্লাহর পয়গম্বরের শত্রুতা করত, দিনের বেলায় মঞ্চ করে করে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। অথচ ওই মক্কার মানুষেরা যখন রাত্রি হয়ে যাইত, আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য কাবা চত্বরে পলায়া পলায়া তেলাওয়াত শুনতেন। বলেন সুবহানাল্লাহ। সারাদিন আবু জাহেল, উতবা, সাহেবা বলতো, ওরে মক্কার মানুষেরা,
এই মোহাম্মদ জাদুকর এর কোরআন তেলাওয়াত শুনো না। সারাদিন আল্লাহর পয়গম্বরের বিরোধিতা করত, আর বড় বড় নেতারা সবাই যখন রাত্রিবেলায় ঘুমিয়ে পড়তো, গভীর রজনীতে পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্যে কাবার চত্বরে তারা চলে আসতো। কোরআন এমন একটি ম্যাগনেট, এমন একটি ঐশীবাণী ভাই, আপনার অন্তরের মধ্যে শান্তি নাই, আপনার অন্তরের মধ্যে অস্থিরতা হইতেছে, আপনি ওযু করে এই কোরআনটা বের করেন, একটু এক আয়াত দুই আয়াত তেলাওয়াত করেন, দেখেন আল্লাহ তাআলা এই কোরআন তেলাওয়াত করার কারণে আপনার আমার মনের সমস্ত অশান্তিগুলো দূর করে দিয়ে আমাদের অন্তরের মধ্যে রহমত নাজিল করে দিবে। দুনিয়ার মধ্যে কিছু বিষয় আছে, দুনিয়ার মধ্যে কাজ করলে সব পাওয়া যায়, কিন্তু এমন কোনো বিষয় রয়েছে যেগুলো করা লাগে না, শুধু ছায়া ছায়া দেখলে আল্লাহ তাআলা সব দান করে। নাজারা বাইতুল্লাহ, তার মধ্যে এক নম্বর হইতেছে কোন মানুষ যদি বাইতুল্লাহর দিকে তাকায়া থাকে, আল্লাহ তাআলা শুধু তাকায়া থাকার কারণেই তারা আমলনামায় সব দিয়ে দেয়। আর দুই নম্বর হইতেছে বাবা মার চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলা শুধু তাকায়া থাকার কারণেই সব দেয়। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। আর তিন নম্বর হইতেছে একজন বান্দা যদি কোরআন তেলাওয়াত করতে না পারে, ওযু করে সে যদি এইরকম ভাবে কোরআনটা জড়িয়ে ধরে আর আল্লাহকে বলে, আল্লাহ আমি তো কোরআন শিখতে পারি না গো আল্লাহ। যে ব্যক্তি কোরআন পারে ওই রকম ভাবে আয়াতের উপর দিয়ে যদি নখগুলো বুলায় দেয়, চুমা খায়, মহাব্বত করে, পয়গম্বর বলেন তেলাওয়াত করা লাগবে না, মহাব্বত করে কোরআনের দিকে শুধু তাকায়া থাকার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় সব দান করে। আমার মুসলমান ভাইরা, আমার যেটা বলতেছিলাম, হযরত উমর এক লাথি মেরে দরজা ভেঙে ফেলেছে আর বলতেছে, ও বোন ফাতিমা, তোমার সাহস তো কম নয়, আমার বোন হয়ে তুমি ইসলাম গ্রহণ করেছো, আমি তোমাদের সাহস তো কম নয়, দেখি তোমরা কি তেলাওয়াত করতেছো। ফাতিমা বলতেছে, ভাইজান আমরা কোরআন তেলাওয়াত করতেছি, কারণ এটা সত্য ধর্ম, এই জন্য এই ধর্মটা গ্রহণ করেছি। এবার হযরত উমর বলতেছে, দেখি কোরআনটা আমার হাতে দাও, আমি একটু দেখি। ফাতিমা বলতেছে, না না, এটা পবিত্র কিতাব, তুমি তো নাপাক ভাইজান, আগে তোমাকে গোসল করে ওযু করে আসতে হবে, তারপরে তুমি এই কোরআনটা ধরতে পারবা। হযরত উমর দৌড়ে গিয়ে গোসল করে আসলেন। এরপরে সূরা তোহা থেকে কিছু তেলাওয়াত করে যখন তাকে শোনানো হলো, যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা পয়গম্বর বলেছে, ওগো আমার পয়গম্বর, এই যে কোরআন আমি আপনার উপর নাজিল করেছি এটা কঠিন নয়, মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করবে, অন্যায় জুলুম কিছুই হবে না, এইরকম গুরুত্বপূর্ণ কিছু বিধান আল্লাহ তাআলা সূরা তোহার মধ্যে দিয়েছে। হযরত উমর যখন সেই তেলাওয়াতগুলো শুনতেছিলেন, সাথে সাথে কোরআনটা বুকের সঙ্গে জড়াইয়া এক দৌড় মেয়ে নবীজির কাছে গিয়েছে, গিয়ে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, নবী, আমি আপনার কাছে এসেছি আপনার মাথা কাটার জন্য নয়, ইয়া রাসূলুল্লাহ, নবী, আপনার কোরআন আমাকে পাগল করে দিয়েছে, এই সূরা তোহা আমাকে পাগল করে দিয়েছে। আমি বুঝতে পেরেছি এই কোরআন কোনোদিন মানুষের তৈরি হইতে পারে না, আপনার কাছে এসেছি নবী, আপনি অনুগ্রহ করে আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইয়েরা আমার, এই তো হইতেছে কোরআনের বাণী, সেই কোরআনের বিধান আমাদেরকে জানতে হবে, যেটা আল্লাহর পয়গম্বরের মিশন ছিল। দুই নম্বর, এক নম্বর মিশন ছিল আল্লাহর পয়গম্বর নিজেও কোরআন শিক্ষা করেছে, সাহাবাদেরকে তেলাওয়াত করে করে শিক্ষা দিয়েছেন। আর দুই নম্বর, এই কোরআনের বিধানগুলো পয়গম্বর শিক্ষা দিয়েছেন। আর তিন নম্বর হলো আল হিকমা, নবীজির আদর্শ আল্লাহর পয়গম্বর শিক্ষা দিয়েছেন। আল্লাহর পয়গম্বরের আদর্শ ছাড়া দুনিয়ার মধ্যে যত আদর্শ রয়েছে, দুনিয়ার মধ্যে যত নীতি রয়েছে, সমস্ত আদর্শ মানুষদেরকে জাহান্নামে নিয়ে গিয়েছে। একমাত্র নবীজির আদর্শ, যে আদর্শকে একজন মানুষকে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি সোনা বানিয়ে ওই ব্যক্তিকে জান্নাতি মানুষ বানায় দিবে, কথা বলেন ঠিক কিনা?
এই জন্য একজন নবীর উম্মত হিসাবে আমাদেরকে নবীজির আদর্শ লালন করার দরকার আছে না নাই? একটু আওয়াজ করে বলতে হবে, আদর্শ লালন করার দরকার আছে না নাই? আল্লাহর পয়গম্বর দাড়ি রেখেছে, আমাদেরকে দাড়ি রাখতে হবে। আল্লাহর পয়গম্বর ঢিলা ঢালা পোশাক পরেছেন, আমরা তার উম্মত, আমিও সেইভাবে ঢিলা ঢালা পোশাক পরব। আল্লাহর পয়গম্বর সুদ মুক্ত ব্যবসা করেছে, আমি তার উম্মত, আল্লাহর পয়গম্বরকে ভালোবাসি, আমাকে সেইভাবে সুদ মুক্ত ব্যবসা করতে হবে। আল্লাহর পয়গম্বর বিয়ের মধ্যে ব্যাম্পাটি বাজনা বাজায় নাই, কোটি কোটি টাকা যৌতুক নেয় নাই। আমি নবীজির উম্মত, আমাকে বিয়ের মধ্যে কম খরচ করে বিবাহ করতে হবে। আল্লাহর পয়গম্বর যেইভাবে ঘুমাইছে আমি ওইভাবে ঘুমাইব। আল্লাহর পয়গম্বর প্রতিবেশীর সঙ্গে যেমন আচরণ করেছে আমাকে ওই রকমভাবেই আচরণ করতে হবে। এই রকমভাবে প্রত্যেকটা সেক্টরে যদি নবীজির আদর্শ অনুযায়ী আমরা জীবনযাপন করতে পারি, আমাদের জিন্দেগি জান্নাতি জিন্দেগি হয়ে যাবে। আর যদি শয়তানের আদর্শ গ্রহণ করে ফেলি, শয়তানি আদর্শ গ্রহণ করে করে জিন্দেগি যদি শেষ করে বলি, ভাই হাসরের ময়দানে আল্লাহর পয়গম্বর যদি বলে আব্দুল করিমের বাপ সাহাবারা জীবন দিয়ে ইসলাম বাস্তবায়ন করেছে, আমি আল্লাহর পয়গম্বর উহুদের ময়দানে দন্দন শহীদ করেছি। আমার দেশের জন্য এই দিনটা প্রতিষ্ঠা করার জন্য আমি দেশ শেষ করে দেশ ত্যাগ করে মক্কা থেকে মদিনায় গিয়েছিলাম, বাড়িঘর ছাড়া হয়েছিলাম। তায়েফের মানুষেরা আমাকে কি পরিমাণ পাথর মেরেছে। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে, নবীজির শরীরের মধ্যে একবার তেল দিয়ে দিতেছেন, আম্মা জান বলতেছে, ওগো নবী, ছোটবেলায় আপনার শরীরের মধ্যে কি বসন্ত উঠেছিল কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, ও বিবি আয়েশা, আমার শরীরের মধ্যে যে সমস্ত দাগ তুমি দেখতেছো বিবি, এইগুলো আমার শরীরের মধ্যে কোনো অসুস্থ হওয়ার দাগ নয়। তায়েফের ময়দানে আমি যখন গিয়েছিলাম, দিন প্রচার করতে গিয়েছিলাম, তায়েফের মানুষেরা ধারালো ধারালো পাথর মেরে মেরে আমার শরীরটা ক্ষত করে দিয়েছিল। আমার মুসলমান ভাইরা, আমার তায়েফের কাফের যুবকদেরকে লেলিয়ে দিয়েছিল, মুহাম্মদকে পাথর মারো, মেরে মেরে দুনিয়া থেকে শেষ করে দাও। ধারালো ধারালো পাথর মেরে মেরে পয়গম্বরকে আহত করে দিয়েছে। পয়গম্বর বলেন, ও তায়েফের মানুষ, আমাকে তোমরা আর মানিও না গো, আমার বাবা মা কেউ না। আল্লাহর পয়গম্বর একদম আহত করে দিলেন, শরীর থেকে রক্ত বের হইতে হইতে একদম রক্ত কমিয়ে গিয়ে আল্লাহর পয়গম্বর জমিনের মধ্যে পড়ে গেলেন। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, আপনার কষ্ট দেখে ফেরেশতারা কান্না করতেছে। পয়গম্বর, আপনি শুধু একটা বারের জন্য অনুমতি দেন, তায়েফবাসীদেরকে 2 পাহাড় চাপায় দিয়ে আমি জিবরাইল দুনিয়া থেকে শেষ করে দিতে চাই। মুসলমান ভাইরা আমার, দয়ার নবী বলতেছে, ভাই জিবরাইল এমনটা করিও না, তারা বুঝে না জানে না, জন্যই তো আমাকে পাথর মারতেছে। আল্লাহকে দোয়া করো তাদেরকে যেন ধ্বংস না করে। হয়তো তারা বুঝতেছে না, একদিন তাদের সন্তানাদিরা ইসলাম বুঝবে, তখন কালিমা পড়ে মুসলমান হয়তো হবে। তুমি দোয়া করো আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দিয়ে দেয়। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর এমন করে করে কষ্ট করে ইসলাম প্রচার করেছেন, আজকে আমাদের সামনে নবীজির সেই ইসলাম বেহাউ হইতেছে। কাফের বেঈমানেরা ইসলামকে নিয়ে কটূক্তি করতেছে, এই কোরআনকে নিয়ে নিয়ে তারা কটূক্তি করতেছে। আমাদের অন্তরের মধ্যে আল্লাহর পয়গম্বরের ভালোবাসা নাই, আল্লাহর পয়গম্বরের আদর্শ আমাদের অন্তরের মধ্যে নাই। শুধু গরু খেকো মুসলমান আমরা হয়েছি, আসলে হাকিকতা নবীজির উম্মত আমরা হইতে পারি না। নবীর উম্মত হইলে আমরা যদি ইমানদার হই, তাহলে নবীজির আদর্শ বাস্তবায়ন করে করে চলতাম।
জীবনের প্রত্যেকটা সেক্টরে নবীদের আদর্শ বাস্তবায়ন করে করে চলতাম, কিন্তু সেটা আমরা করি না। আমরা ইহুদি খ্রিস্টানদের সভ্যতা লালন করি। একজন যুবককে যদি বলা হয় একটু কোরআন তেলাওয়াত করো, তো যুবক কোরআন তেলাওয়াত করতে পারে না, যুবক গান পারে, যুবক নামাজ পড়তে পারে না, যুবক সিনেমার ডায়লগ বলতে পারে। এমন করে করে জিন্দেগিটা শেষ করে দিতেছে। এই রকম করে করে পাঙ্কুবাজি শাহরুখ খান, সালমান খানের আদর্শ লালন করেছে। নেইমার মেসির মতো চুল কাটে, আর ইহুদি খ্রিস্টানদের সভ্যতা লালন করে করে তারা চলতেছে। এমন করে করে জিন্দেগি শেষ করে দিতেছে। এরা কোনোদিন নবীজির উম্মত হইতে পারে না। অথচ আল্লাহর পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মতের দল, অতক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি ইমানদার মুমিন মুসলমান হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত না তোমাদের সন্তান, তোমাদের বাবা মা পৃথিবীর সব চাইতে আমি পয়গম্বরকে বেশি মহাব্বত না করতে পারবা, অতক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি ইমানদার হইতে পারবা না। বলবেন, হুজুর আল্লাহর পয়গম্বর তো দুনিয়ার মধ্যে নাই, পয়গম্বরকে কেমন করে ভালোবাসবো? যদি দুনিয়ার মধ্যে থাকতো দাওয়াত দিয়ে নিয়ে আসতাম, হাদিয়া দিতাম, তার প্রয়োজন মিটিয়ে দিয়ে ভালোবাসতাম। পয়গম্বর তো দুনিয়ার মধ্যে নাই, কেমন করে ভালোবাসবো? আল্লাহর পয়গম্বর অন্য হাদিসের মধ্যে আমাদের উত্তরটা দিয়ে দিয়েছেন। পয়গম্বর বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর বলেন, ও আমার উম্মত, যে ব্যক্তি আমার একটি সুন্নাতকে ভালোবাসলো সে যেন আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে আমি পয়গম্বর বললাম হাসরের ময়দানে ওই উম্মত আমার সাথে জান্নাতে যাবে। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আমাদের সুন্নতি জিন্দেগি যাপন করতে হবে, নবীজির আদর্শ বাস্তবায়ন করতে হবে, আল্লাহর পয়গম্বরকে ভালোবাসতে হবে নবীজির সুন্নাতের বিনিময়। মুসলমান ভাইয়েরা আমার, আমাদেরকে এই কথাগুলো মেনে মেনে চলতে হবে। আমরা আল্লাহর পয়গম্বরকে ভালোবাসি, সুবিধাবাজি ভালোবাসা, অথচ আল্লাহর পয়গম্বরকে সাহাবা কেরামগণ ভালোবেসেছে, জীবন দিয়ে দিয়ে ভালোবেসেছে। উহুদের ময়দানে নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নতুন বউকে রেখে উহুদের ময়দানে জিহাদ করে শহীদ হয়ে গিয়েছে। নবীজির সাহাবী তালহা উহুদের ময়দানে 80 থেকে 84টা তীর নিজের শরীরের মধ্যে লাগায়া আল্লাহর পয়গম্বরকে সেভ করেছেন, হেফাজত করেছেন। একটা তীর পয়গম্বরকে লাগতে দেয় না। সাহাবায়ে কেরামগণ জিন্দেগি শেষ করে আল্লাহর পয়গম্বরকে হেফাজত করেছে। আর আমরা মুনাফিক মার্কা মুসলমানেরা শুধু খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, সেই সুন্নাত পালন করি। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর পয়গম্বরকে নিয়ে কটূক্তি করলে ওই বেঈমানদেরকে দুনিয়ার মধ্যে জিভটা টেনে বের করে পুকুর দিয়ে খাওয়াইতে হবে, এটাও আশিকে রাসূলের পরিচয়। এটা আমরা মানি না, এটা আমরা করতে রাজি হই না। শুধু মিষ্টি মিষ্টি সুন্নাত আমরা পালন করতে পারি। এই জন্য জীবনের প্রত্যেকটা সেক্টরে আজকে থেকে প্রতিজ্ঞা করেন, দুনিয়ার মধ্যে সব কিছু করেছি। হ্যাঁ যুবক ভাইরা, গার্লফ্রেন্ডের জন্য মৃত্যুবরণ করেছো, আত্মহত্যা করেছো, গার্লফ্রেন্ড একদিন ফোন না করলে হাত কেটে রক্ত বের করেছো, অথচ আল্লাহর পয়গম্বরে ভালোবাসা অর্জন করতে পারো নাই। হাসরের ময়দানে আল্লাহর পয়গম্বর আমাদেরকে শাফাআত করবে। এই জন্য আজকের পর থেকে প্রতিজ্ঞা করো, আল্লাহর পয়গম্বরকে নিয়ে যারা কটূক্তি করবে, প্রয়োজনে ইমানদার মুসলমানের আমরা রাজপথে নেমে রক্ত দিয়ে জীবন দিয়ে আল্লাহর পয়গম্বরকে রক্ষা করবে। কথা বলেন ঠিক কিনা? আর 4 নম্বর বিষয়টা হইতেছে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেটা বলেছিলেন, ও আল্লাহ, দুনিয়ার মধ্যে সর্বজীব শ্রেষ্ঠ পয়গম্বর আসবে, তার 4 নম্বর কাজ হবে ওয়ায়ুযাক্কিহিম, সে যেন মানুষের অন্তরগুলো পরিষ্কার করে দেয়, পবিত্র করতে হবে। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আমাদেরকে নবীদের আদর্শ বাস্তবায়ন করার জন্য
পয়গম্বর 1 নম্বর কোরআন তেলাওয়াত করেছেন, আর 2 নম্বর হইতেছে পয়গম্বর কোরআনের বিধিবিধান শিক্ষা দিয়েছেন, আর 3 নম্বর নবীদের আদর্শ শিক্ষা দিয়েছেন, আর 4 নম্বর হইতেছে পয়গম্বর মানুষের অন্তরগুলো পবিত্র করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন ইরশাদ করে, কদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি অন্তরটা পবিত্র করেছে যে সফল কাম হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই 4টা কাজ আমরা করবো ইনশাআল্লাহ তাআলা, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, সকল বলে আমিন।